শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে যে সময় দেখতেছেন সেই হিসাবে মিলায় নেন। যাই হোক, আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে আপনার আশেপাশে যারা আছে কম বেশি সবাই কেউ না কেউ iPhone কেনার দিকে ঝুঁকতেছে বা কম বেশি iPhone-এর ইউজার আসলে বেড়ে যাচ্ছে দিন, দিন। তো এটার আসলে কারণটা কি? আমি কিছু ফ্যাক্ট ফাইন্ডিংস করছি যেটা নিয়ে বকবক করব। সো যারা শুনতে চান ডেফিনিটলি চা, কফি যার কাছে আছে নিয়ে বইসা পড়েন। সইরেন না, ভিডিওটা দেখেন, মজা পাবেন। ফার্স্ট অফ অল সিকিউরিটির একটা ম্যাটার। আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে দেখবেন যে ২-৩ বছর চালাইতেছেন, লাইক দেখবেন যে ওই ফোনটা সামহাউ আপনার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আপনি জানেন যে কোনো কিছু হয়তো তেমন ইনস্টল করেননি, কোনো কিছু ডাউনলোড করেননি। তারপরে দেখবেন যে কিছু হাবিজাবি আইসা ফোনটা ফুল হয়ে যাচ্ছে, ফোনটা সামহাউ স্লো হয়ে যাচ্ছে। এইটার একটা কারণ হচ্ছে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করা যায়, যেখান থেকে যা তা ফাইল আইসা অ্যান্ড্রয়েডের ফাইল সিস্টেমটা ফুল হয়ে যায়। অ্যাপেল কিন্তু একটা কাজ করে, থার্ড পার্টি বা ওদের অ্যাপ স্টোর ছাড়া কোনো অ্যাপস ইনস্টল করতে দেয় না। সো আমি বলতেছি না যে সিকিউরিটি সিস্টেমের দিক থেকে অ্যাপেল বেস্ট, এটা কেউ হ্যাক করতে পারে না। বাট যেহেতু ওরা থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে দেয় না, আরো বেশ কিছু সিকিউরিটি ট্র্যাকিং সিস্টেম ওদের আছে ভালো, যেটা অ্যান্ড্রয়েড অনেক পরে এসে অ্যাডপ্ট করছে। সো সেই হিসেব করলে অ্যান্ড্রয়েডের সিস্টেমগুলো অনেক দ্রুত ক্র্যাক করা যায় বা হ্যাক করা যায়। সেই দিক থেকে অ্যাপেলের সিকিউরিটি সিস্টেম সবসময় স্ট্রং হয়ে থাকে এবং সবসময় 2-3 স্টেপ কিন্তু অ্যান্ড্রয়েডের থেকে আগায় ছিল। যে কারণে যারা আসলে সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকেন তারা কিন্তু সবসময় দেখবেন যে আইফোনের দিকে ঝুঁকে। সো একটা সময় আসলে সিকিউরিটি নিয়ে অত বেশি কনসার্ন আমাদের দেশের লোকও ছিল না, বাট বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু মানুষের মোবাইলে থাকে। যারা অফিসিয়ালস আছেন তারা দেখবেন যে মোস্টলি এই অ্যাপেল কেনার জন্য বা আইফোন কেনার জন্য একটা ঝোঁক নিয়েই থাকে বা কিনে ফেলে আর কি। সেকেন্ড যেটা, সেটা হলো ক্যামেরা। এটা সত্য ভাই, সবাই জানি আমরা যে স্যামসাং বা ভিভোর ক্যামেরা অ্যাপেলের থেকেও মাঝে মাঝে বেটার হয়ে থাকে। তবে মোস্ট অফ দ্য অ্যান্ড্রয়েড ফোন দেখবেন যে সবসময় ভিডিও প্রসেসিং এর ক্ষেত্রে দারুণভাবে পিছায় পড়ে। অ্যাপেল সবসময় ভিডিওর ক্ষেত্রে ওয়ান স্টেপ অ্যাহেড কম্পেয়ার করেন যে কোনো ফোনের সাথে, এবং যে কারণে আপনি যদি কমপ্লিট প্যাকেজ হিসেবে চিন্তা করেন, ডেফিনেটলি কমপ্লিট প্যাকেজ হিসেবে চিন্তা করলে আপনি আইফোনই কিনবেন। এবং অ্যাপেল যেটা করে, যখন ভিডিও করবেন বা ছবি তুলবেন, হিউম্যান সাবজেক্টকে সবসময় ফোকাস করে, মানে সাবজেক্টটাকেই সবসময় বেটার দেখানোর চেষ্টা করে। অনেক সময় দেখবেন যে সাবজেক্টকে ভালো দেখানোর কারণে পিছনে ডাইনামিক রেঞ্জ একটু নষ্ট করে ফেলছে। বাট ভাই, মোস্ট অফ দ্য ইউজারদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন ছবি তুলবে তাকে বেটার দেখাইতে হবে। সো সেই জিনিসটা অ্যাপেল ভালো করে। আবার অ্যাপেলের যে ভিভিড মুড ফিল্টারটা আছে সেটা লাগাই দিলে আপনি একদম এডিটেড পিকচার পাবেন, যেটার নেয়ার ক্লোজ অন্য কোনো ফিল্টার কিন্তু অন্য কোনো কোম্পানি দিতে পারতেছে না। আরেকটা জিনিস হচ্ছে যে এদের ফটোগ্রাফি বা এদের ক্যামেরা, এদের ভিডিও সবকিছু থার্ড পার্টি যেসব অ্যাপস আছে সব জায়গায় এদের অ্যাপসটা বেটার অপটিমাইজ। এদিকে গুগল কিন্তু দেখবেন যে ওভারঅল ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দেয়, কিন্তু হিউম্যান সাবজেক্টকে তারা অ্যাজ ইট ইজ রাখে। তো সেইটা মোস্ট অফ দ্য ইউজার কিন্তু পছন্দ করে না। স্যামসাং রেডি টু আপলোডের মতো পিকচার দেয়, বাট ভিডিওতে একটু পিছিয়ে থাকার কারণে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মোস্ট অফ দ্য টাইমেই এই অ্যাপেলকে চুজ করে নেয়। থার্ড যে ব্যাপারটা, সেটা হলো যে এক্সপেন্সিভ ভার্সেস ইনভেস্টমেন্ট। আমরা এখন একটা ফোন কিনলে দেখবেন যে বড় জোর 1 থেকে 2 বছর চালাই, তারপরে ফোনটা চেঞ্জ করি, সেল করে দিয়ে নতুন ফোন কিনি। তো যখন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন 1-2 বছর চালানোর পরে দেখবেন যে ওইটার 50% দামে আপনি বেচতে গেলে পুরা হিমশিম খেয়ে যাবেন। ইন আদার হ্যান্ড, আপনি যখন একটা অ্যাপেল ডিভাইস কিনবেন দেখবেন যে ওইটা আপনি বেচতে চাইলে জাস্ট মার্কেট প্লেসে বিজ্ঞাপন দেন বা যে কোনো দোকানে যান, একদম মুড়ির মতো বিক্রি হয়ে যাবে। যে কোনো মডেলের আইফোন হোক না কেন, বেচতে চাইলে আপনি অনায়াসে ইজিলি বেচে ফেলতে পারবেন। আবার অনেক সময় যদি আপনি একটা ভালো ডিলে একটা অ্যাপেল ডিভাইস পুরাতন কিনে ফেলেন, কিনে দেখবেন যে 6-7 মাস চালাচ্ছেন, তারপরে ওটা বেচতে গেলে আপনি কেনা দামের থেকে আরো একটু বেশি দামে বেচতে পারবেন। সো ডেফিনেটলি এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কারণ এখন আমরা 50-60,000-70,000 টাকা দিয়ে একটা ফোন কিনি। সো সেটা কিন্তু বড়সড় একটা ইনভেস্টমেন্ট। সো আমার যদি হঠাৎ করে কোনো একটা অসুবিধা হইলো, টাকার প্রয়োজন হয়, আমি যদি বেচতে যাই, ফোনটা যদি হুট করে না বেচতে পারি, সো সেটা কিন্তু একটা রিস্ক। অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে এবং সাথে আমার ডেইলি ড্রাইভার হিসেবে যখন আমি একটা ফোন কিনতে যাইবো বেশি টাকা দিয়ে, তখন কিন্তু ডেফিনেটলি আমি আইফোনকে চুজ করে নিব। তারপরে যে ব্যাপারটা, সেটা হচ্ছে লং টাইম ইউজাবিলিটি। আপনি একটা জিনিস খেয়াল করেন যে পুরাতন মার্কেটে ফোন কিনতে গেলে আপনি প্রচুর পরিমাণে দেখবেন যে আইফোন বিক্রি হচ্ছে। কারণ কি, 3-4 বছর 5 বছর আগের যদি একটা আইফোন আপনি এখন কেনেন, সেটা মোটামুটি ভালো কন্ডিশনে কিনতে পারবেন, আপনি আরো অনায়াসে 3-4 বছর চালাইতে পারবেন, এবং সেখানে দেখবেন যে মোস্টলি আপনি সফটওয়্যার সাপোর্টও লং টাইম ধরে পেয়ে যাচ্ছেন। ইন আদার হ্যান্ড, যখন আপনি একটা অ্যান্ড্রয়েডের ডিভাইস দেখবেন 3-4 বছর পরে ওই ফোনটার দেখবেন যে অবস্থা একদম বাজে হয়ে গেছে, চালানোর কোনো অবস্থা নাই, পুরো জরাজীর্ণ অবস্থা। আপনি যদি এটা কম্পেয়ার করেন খুব সহজভাবে, আইফোন X8 বা 7, 6 এখনো কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে, বাট ওই সময়ে স্যামসাং এর বা অন্যান্য ব্র্যান্ডের যেসব ফোনগুলো বিক্রি হইতো বা রিলিজ হয়েছে, সেইগুলোর কিন্তু কোনো আতিপাতি আপনি মার্কেটে খুঁজে পাবেন না। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও অ্যাপেল কিন্তু ভালো বিল্ড কোয়ালিটি এবং ভালো লংগিভিটি অফার করে, যে কারণে প্রিমিয়াম ডিভাইস কিনতে গেলেও মানুষ কিন্তু অ্যাপেলকে বেশি প্রিফার করে। একদম লাস্ট ওয়ান যেটা, সেটা
খুবই ক্রুশিয়াল। মানুষ ব্র্যান্ড ভ্যালু এবং সোশ্যাল স্ট্যাটাসের জন্য কেনে এবং অনেকের আছে যারা আসলে শুধুমাত্র অ্যাপেলের ডিভাইস কেনে একটু সোশ্যালি স্ট্যান্ড আউট হওয়ার জন্য। সবসময় আপনাকে স্ট্যান্ড আউট করবে কিন্তু বিং ইয়োরসেলফ। আপনাকে দিয়ে আসলে স্ট্যান্ড আউট হইতে হবে। বাট আমাদের এখন যে ট্রেন্ড মানে একটু শো অফের ব্যাপার, সেই জায়গায় আসলে সত্যি কথা বলতে কি সবাই আসলে নিজেকে একটু শো অফ করতে চায়, একটু দামি পোশাক, একটু দামি মোবাইল। সো মোবাইলের ক্ষেত্রে যখন দামি আসে তখন কিন্তু ভাই সত্যি কথা বলতে কি অ্যাপেল ছাড়া আর কোনো কিছুতে ওরকম সোশ্যাল স্ট্যাটাস আপনাকে দেয় না। অনেকেই এটা দ্বিমত পোষণ করতে পারে বিভিন্নভাবেই। তবে যে যাই বলেন না কেন, হাতে যদি অ্যাপেলের ওয়াচ থাকে বা হাতে একটা অ্যাপেলের ডিভাইস থাকে, তার দাম সত্যি কথা বলতে কি বন্ধু-বান্ধবের সাথে থাকলে সে একটু বেশিই পায়। এবং অ্যাপেল কিন্তু সাকসেসফুলি এই জিনিসটা করতে পেরেছে। তারা নিজেদেরকে লাক্সারিয়াস ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে পেরেছে এবং দেখবেন অ্যাপেল কখনো তাদের প্রোডাক্ট ডিসকাউন্টে সেল করে না। আর যখনই কোনো নতুন ফোন রিলিজ করে তার আগের ফোনগুলো খুব দ্রুত মার্কেট আউট করে ফেলে, ওইটাকে আনঅ্যাভেলেবল করে ফেলে। অর্থাৎ প্রোডাক্ট একদম ন্যায্য দামে বিক্রি করবে আর না হলে প্রোডাক্ট বানাবেই না। সো তাদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে। ওভারঅল অ্যাপেল যেভাবে আধিপত্য করতেছে বা আমাদের দেশে বা অন্যান্য দেশে যে পরিমাণে আসলে মার্কেটটা গ্র্যাব করতেছে, তাতে ভেরি সুন আসলে অ্যাপেলের ইউজার দিন দিন বাড়বেই, কমার কোনো পসিবিলিটি নাই। তবে একটা জিনিস ফাইনালি বলতে চাই যে ভাই, এখন আপনি যে কোনোই ফোন কেনেন না কেন, আমরা নরমালি যেসব কাজকর্মগুলো করি না সেগুলো ইজিলি করে ফেলতে পারে। সো ট্র্যাপে পড়ে কখনো আসলে বেশি দামি জিনিস কেনা ঠিক হবে না। লাইক আমার বাজেট আছে 30,000 টাকা। সো আমি 50,000 টাকা বা 60,000 টাকা দিয়ে একটা অ্যাপেলের ডিভাইস কেনার জন্য পাগল হইলাম, সেটা কষ্ট করে কিনলাম। ওইটার কোনো যুক্তি আমার কাছে পার্সোনালি লাগে না। যেমন আমি পার্সোনালি আসলে অ্যাপেলের ডিভাইস ইউজ করার অকাত নাই। আমি একটা স্যামসাং এর ডিভাইস ব্যবহার করি। সো আমি চিন্তা করি যে আমার ইউজার এক্সপেরিয়েন্স এবং আমি যে কাজটা করতে চাই সেটা আসলে ইজিলি করতে পারতেছে কিনা। কে কি ভাবলো বা কোথায় স্ট্যাটাস বাড়লো সেই ব্যাপারটা আসলে আমার কাছে ম্যাটার করে না। যাদের কাছে করে তাদের হিসাব আলাদা। তবে এইটাই ছিল মূলত আমার ফ্যাক্ট ফাইন্ডিংস। আপনাদের যদি কোনো মতামত থাকে অ্যাপেলের জনপ্রিয়তা নিয়ে বা কি কারণে বাড়তেছে বা আপনি কি ডিভাইস ব্যবহার করেন, ডেফিনিটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল।